সূরা নিসার 93 নম্বর আয়াতে পাবেন। 3 নম্বরে জাদু করা, এটা থেকে বাঁচতে হলে দুইটা ঔষধ আছে। ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা নাস আর ফালাক পরে হাতে ফু দেবেন, পুরা শরীরটা একবার মুছবেন। জাদু টোনা করলেও কাজে লাগবে না, কেটে যাবে। এটা সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে। 4 নম্বরে নামাজ ত্যাগ করা, সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আছে। কত মানুষ দেখা যায় মুসলমান দাবি করেও নামাজ পড়েন না। আরে ভাই, একটা মুসলমান আর একটা কাফেরের ভেতরে পার্থক্য কি? পার্থক্যই নামাজ। আজান হলে মুমিন যারা নামাজে যাবে, আর কাফের যারা চা খাবে। কথা বলে না কেন? এই বাজারে আজান হওয়ার পরেও যারা মসজিদে যায় না, আপনি একেবারে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন লোকটা কুফরি করছে। যে লোকটা নামাজে গেল সে আর যাই হোক তার ভেতরে ঈমান আছে। 5 নম্বরে যাকাত না দেওয়া, সূরা তাওবার 35 নম্বর আয়াতে আছে। 6 নম্বরে রোজা ভঙ্গ করা, বাকারা 183 নম্বর আয়াতে আছে। হজ না করা, সূরা ইমরান 97 নম্বর আয়াত। আত্মহত্যা করা, সূরা নিসা 29 নম্বর আয়াত। মাতা পিতার অবাধ্য হওয়া, সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। রক্ত সম্পর্ক ছিন্ন করা, সূরা নিসার 1 নম্বর আয়াত। ব্যভিচার করা, সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত। সমকামিতা নিজে করা অথবা সাপোর্ট করা, সূরা হুদের 82 নম্বর আয়াত। সুদের লেনদেন চালু করা, সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা, সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ ও রাসূলের উপর মিথ্যা আরোপ করা, সূরা জুমার 60 নম্বর আয়াত। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, সূরা আনফালের 16 নম্বর আয়াত। জুলুমকারী শাসককে সাপোর্ট করা, যেটা বাংলাদেশে এখন অনেকে করছে, সূরা শূরা 42 নম্বর আয়াত। কোন মানুষ যদি জেনে শুনে কোন জালেম শাসককে সমর্থন করে, ভালোবাসে, সহযোগিতা করে, তার নাম কাম করে যে না ভালো ছিল, সে যেন নবীর উম্মত থেকে বের হয়ে যায়। আপনি এত কিছু জানার পরেও আয়না ঘরের বর্ণনা শুনলেন, এরপরও জালেমের প্রতি আপনি সাফাই গান, আপনি মানুষ। এরপরে অহংকার করা, সূরা বাকারার 34 নম্বর আয়াত। মিথ্যা সাক্ষী দিয়া, সূরা মুমিনের 28 নম্বর আয়াত। মদ পান করা, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। জুয়া খেলা, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। সতী নারীর উপরে অপবাদ দেওয়া, সূরা নূরের 4 নম্বর আয়াত, যেটা বলছিলাম। এরপরে সম্পদ আত্মসাৎ করা, সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত। চুরি করা, সূরা মায়েদার 38 নম্বর আয়াত। ডাকাতি করা, সূরা মায়েদার 33 নম্বর আয়াত। 38 আর 33 ভালো করে শুনুন। 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনের নামে প্রহসন করে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, যার পোস্টারে লেখেন যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, না, এটা লেখা যায় না, কারণ আপনাকে ভোট দেয়নি। আপনি এতটুকু লিখতে পারেন, এই যে ডক্টর আব্দুর রাজ্জাক, এই লোকটা যদি পোস্টারে লিখতে চায় সাবেক মন্ত্রী, জায়েজ নেই। এতটুকু লিখতে পারবেন যে সাবেক চোর, সাবেক ডাকাত। আপনি যা সত্যি তাই লিখবেন, কারণ আমাদের ভোটে সে নির্বাচিত না। আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তা আপনি কিসের এমপি, কিসের মন্ত্রী? আপনি আয়াতগুলো বাড়ি যে খালি মেলাবেন তাফসীর, আমি খালি পয়েন্টগুলো বলছি। এরপরে অত্যাচার করা প্লাস জুলুম করা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। সাদাবাজি করা, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের শেষের দিকে আছে এটা। হারাম উপার্জন করা, সূরা নিসা 3 নম্বর আয়াত, সূরা নিসার 22 নম্বর আয়াত। মিথ্যা কথা বলা, এরপরে বিচারে দুর্নীতি করা, এদেশে তো ছিল না। বিচারে যারা দুর্নীতি করেছিল, আল্লাহ কি ধরা ধরেছে? কালামানিক রে, বিসি উড়ে গেছে কালামানিকের। এখন ওর বউ টেকে কিনা আল্লাহ জানে। কলার পাতায় পর্যন্ত আল্লাহ শুইয়েছে। এরপরে বেশি ঘুষ খাওয়া, সূরা বাকারা 188 নম্বর আয়াত। এটাতে বিচারে যারা দুর্নীতি করবে, এটা সূরা মায়েদা 44-45 নম্বর আয়াতে আছে। নারী পুরুষের
বেশ ধরা, নারী পুরুষের বেশ ধরা এটা কবিরা গুনাহ। অথচ এখন নারীতে নারীতে পুরুষে পুরুষে বিয়ে করা জায়েজ করে দিচ্ছে। এরপর অশ্লীলতার প্রশ্রয় দেওয়া, সূরা নূর 11-18 নাম্বার পারায় 11 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 20 নাম্বার আয়াতে আছে তালাক প্রাপ্তাকে শর্ত দিয়ে বিয়ে করা। এরপরে প্রসাব থেকে পবিত্র না হওয়া, সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াত। রিয়া করা, লোক দেখানো, সূরা মাউনের শেষের আয়াত। দুনিয়াদার আলেম হওয়া, সূরা ফাতিরের 28 নাম্বার আয়াত, সূরা ইমরানের 187 নাম্বার আয়াতে আছে। খিয়ানত করা আমানতের, সূরা আনফাল 27 নাম্বার আয়াত। খোটা দেওয়া, সূরা বাকারা 264 নাম্বার আয়াত। তাকদীর না মানা, সূরা কমার 49 নাম্বার আয়াত। গোপন বিষয় তল্লাশি করা, সূরা হুজুরাতের 12 নাম্বার আয়াত। চগলখড়ি করা, সূরা কলমের 11 নাম্বার আয়াত। গালি দেওয়া মুসলমানদেরকে, এদেশে গালি ছিল না মুসলমানদের, গালি বানিয়ে ফেলেছিলেন মুসলমানদেরকে। আপনি রাজাকার রাজাকার উল্টিয়ে আল্লাহ ওইটাই কাজে লাগিয়ে দিয়েছে। রাজাকার এখন আর গালি নেই, রাজাকার এখন সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজাকার শব্দের শাব্দিক অর্থ কি? সাহায্যকারী। কি কথা বলছেন না কেন? এরা যেহেতু ইসলামের সাহায্যকারী ছিল, মানবতার সাহায্যকারী ছিল, ওই সময় যদি সত্যিই ভারতের পক্ষে অবস্থান নিত, এই দেশটাও ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেদিন সব খোলাসা করে জানিয়ে দিয়েছে। বাস্তবতায় লেখাপড়া করেন, দেখবেন উল্টা পাল্টা ধারণা আর আসবে না। হ্যাঁ, পাকিস্তানের কিছু কাজ আমরা এখনো সমর্থন করি না, ওই জুলুম ও অত্যাচার আল্লাহ তাদের উপর ছেড়ে দিয়েছি। এখন যেহেতু মুসলিম বিশ্ব এগিয়ে আসতেছে, আজ ব্যবসা বাণিজ্য সব এই প্রতিবেশীর সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত থেকে, তুরস্ক থেকে, চীন থেকে এখন খাবার আসতেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে এই কারণে। আমার মুসলমান ভাই যদি অন্যায় করেও থাকে, আমরা নিজ গুণে মহৎ উদ্দেশ্যে মাফ করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে পেয়েছি ওয়াদা ভঙ্গ করা, সূরা মায়দার 1 নাম্বার আয়াতে। জ্যোতিষের কথা বিশ্বাস করা, সূরা বনী ইসরাইলের 36 নাম্বার আয়াত। স্বামী স্ত্রীর অধিকার লঙ্ঘন করা, 34 আয়াত। ছবি আঁকা, আহজাবের 57 নাম্বার আয়াত। বিলাপ করা, অহংকার করা, আর কত বলবো, হচ্ছে না, 70টা কেবল চলছে 50টা। আমরা এত বলতে পারছি না। বড় বড় গোনা থেকে আজকে যাইটা বললাম বেঁচে থাকবেন। ছোট গোনা মানুষের কারণে যেগুলো হয়, মানবীয় দোষের কারণে, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা জীবন মেনে চলার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ, আমি অসুস্থ, 3টা বছর সালেমের জেলখানা, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে নামাজের ওয়াজ করা লাগবে না। একটা মিনি জান্নাত দেখতে পাবেন। ইউনিয়ন থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান হবে ওখানকার ইমাম, সংসদে স্পিকার হবে ওখানকার ইমাম। এক কথা বলেন না কেন? এরকম দৃশ্য যদি সত্যি দেখতে চান, সময় আর অনুকূল পরিবেশ কিন্তু আল্লাহ আমাদের কাছে এনে দিয়েছে। এরপরও যদি কেউ ভুল করেন, আগামী 100 বছরের ভেতরে সুযোগ আসবে না। এই জন্য আমরা যেন আর ভুল না করি। ক্ষমতায় যাওয়া, চেয়ার পাওয়া আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য এইটা দেখা, জীবনের বড় স্বাদ আমরা যেন কোরআনের আইনটা বাংলাদেশে দেখতে পারি। আর কিচ্ছু চাই না আল্লাহ তোমার কাছে, 56,000 বর্গ মাইলে যেন দেখি যে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলছে। এটা আমরা চাই না। চান না? এটা নফল না, মুস্তাহাব না, সুন্নাহ না, এটা ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য নাই, কোনো ফতোয়াবাদী চলবে না। যে যা করছেন করেন, কিন্তু এইটা যেন কায়েম হয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানটা কায়েম করা দরকার। আলাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি যার, বিধান চলবে তার। এখানে যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন আপনি কায়েম করার চেষ্টা করেন, আপনি মুশরিক। কথা বলে না কেন?
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ায় যত নবী পাঠিয়েছি তাদের হয়তো শরীয়তে কম বেশি ছিল, কিন্তু একটা বিষয় ছিল প্রত্যেকের জন্য নির্ধারিত। প্রত্যেককে আমি ওহী করেছিলাম, হে নবী আপনাকেও আমি জানালাম দুনিয়ার যাই করেন না কেন শিরিক করবেন না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন কায়েম করা শিরিক। কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু আয়াত অনুযায়ী সৃষ্টি যার, বিধান চলবে তার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, আপনি মুসলিম দাবি করলো আপনি মুশরিক। কথা বলেন না কেন? এতটুকু আল্লাহ শেষ করে দেননি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। যারা গ্রামার বোঝে আয়াতটা কত কঠিন, লা ইয়াহবাতান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে, হে নবী আপনি আমার আদরের নবী, তাতে কি হয়েছে? যদি শিরিক পায় আপনার কাছে, আপনার যত আমল ছিল সব আমি আল্লাহ নষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এখানে লামে তাকিদ নুনে সাকিলা। আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ যদি বলে তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, কে বাঁচাবে আপনাকে? এখানে এক্ষুনি আপনাকে পরিবর্তন হয়ে লাগবে, ভাবলে এক্ষুনি সিদ্ধান্ত পাল্টান। যেই হোক উনি আমার আত্মীয় না, কিন্তু আমি চাই আমি আল্লাহর আইনের পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। শুধু একটু প্রসাব করার কারণে ব্যাংক যদি দামি হয়ে যায়, আমি আল্লাহর পক্ষে কাজ করি। হয়তো আমার এই একটা ভোটে কিছু হবে না, কিন্তু একটা ভোট পেয়ে সত্যি যদি এরকম মমতাজ আলীর মতো 151 জন দেশে দাঁড়িয়ে যেতে পারে, যদি নামাজের বিলটা, যাকাতের বিলটা কায়েম হয় সংসদে, এ দেশে 18 কোটি মানুষ নামাজ পড়ে যে সওয়াব পাবে, আমার একটা ভোট দিয়ে সেই সওয়াব পাবে। আমি এটা বানিয়ে বললাম। সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। মাইয়াশ ফাআশাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশ ফাআশাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোন মানুষ যদি একটা ভালো কাজে সাহায্য করে, সহযোগিতা করে, একটা ভালো কাজ করেছে সওয়াব পাবে। আপনি সুপারিশ করে ভোট দিয়ে রায় দিয়ে সে একই সওয়াব পাবেন। এরকম মানুষগুলো ভোট দিয়ে যদি আপনি পাঠাতেই পারেন। এখন যদি বলেন ভোট কোথায় আছে, সূরা নিসা 58 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমানাত বহু বচন, তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি লিখেছেন, আমানাত শব্দের শাব্দিক অর্থ ভোট। ওখানে ভয়ও কাট্ট বাংলায় লেখা আছে, আর আমি যা পড়েছি তাই বলছি। আমি বানাবো কি করে? কিছু মানুষ বলে, হুজুর আপনি যা বলেন দেখি সব ওদের দিকে যায়, তো ওরা কাজ করে, দেন করবো কি? আমি ওনাকে চিনি, ওনাকে আমি জীবন আজকে দেখলাম। আমি ওনাকেও চিনি না, ওনারেও চিনি না, জীবনে 2 জনকে আজকে দেখলাম। কোরআনে কারিমের পক্ষে যারা কাজ করবে, কোরআন দিয়ে কথা বলতে গেলে তাদের পক্ষে যাবে। আপনি হচ্ছে কোরআনের বিপক্ষে, আমি আপনার দিকে যাব কি করে? কথা বললেই বলে আপনি এমন কথা বলতে পারেন না যেন আমার কান্না আসে। আরে ভাই, পিটিয়ে মানুষ কান্দে না, আর আপনি কাঁদবেন কি করে? আর কান্না কাটি করে এখন করবেন কি? এখন কান্নার দিন শেষ, কান্না এখন দেখার সময় মুশরিকদের। খুলনা এক মাহফিলে এক সভাপতি আমার কানের কাছে বলছে, হুজুর বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন থাকে, এমন কথা বলবেন যেন পরিবারে শান্তি আসে। ঠিক আছে, সূরা নিসার 34 নাম্বার আর 35 নাম্বার আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে শান্তি নষ্ট হয়। আপনারা স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত পয়দা করেন এইভাবে। রাতের বেলা খাবার খেতে গেলাম ওনার বাড়িতে, দেখি মুখ গোমরা করিয়া কথা বলছে না। কি দাদা কথা বলেন না? হুজুর আপনি যা যা বললেন আমার মনে হয় আপনাকে কেউ বলে দিয়েছিল। কি? আমার আজকে আমার বউর সাথে গন্ডগোল হয়েছে দিনের বেলায়, আপনি জানলেন কি করে?
আপনি যেভাবে যেভাবে বলেছেন ঠিক এইভাবে গন্ডগোল তৈরি হয়েছিল। আমাকে কেউ বলে দেয়নি, আমাকে একজন বলেছে। কে? ১৫০০ বছর আগের ভেতরে উনি জানিয়েছে যে এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়। কথা বলে ঠিক কিনা? পারিবারিক জীবনে যে গন্ডগোল গুলো আমাদের হয় অধিকাংশ গুলো কোরআনে আছে না নেই? এই যে মানুষ তালাক দেয়, তালাকের যে সিস্টেম আছে, ধাপ আছে, অনেকে না জেনে আন্দাজে দিয়ে দেন। এই সিস্টেম গুলো সব বর্ণনা আছে কোরআনের কাছে। এই জন্য আসেন, কোরআনের কাছে আসেন, আপনার জীবন পাল্টাতে বাধ্য। চেন অফ কমান্ড নেই, কিন্তু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এই মানুষগুলো ছোটকাল থেকে ধাঁচে ধাঁচে এভাবে পয়েন্ট আকারে গড়ে তোলে। এখানে আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এটা কোনো দল না, এটা একটা বিশ্ববিদ্যালয়। আপনি মূর্খ থাকলেও আপনাকে ভার্সিটিতে পড়ার যোগ্যতা বানিয়ে দেবে। 6টা মাস শুধু একটু পূরণ করে দেখেন, আল্লাহর কসম আপনি পরিপূর্ণ ইমানদার হতে বাধ্য। আমি নিজে তো অ্যালোফেলা ছিলাম, আমি দেখেছি 6টা মাস একটু অ্যাক্টিভ ভাবে শুধু পূরণ করে দেখি, আমার জীবন পাল্টিয়ে গেছে। খাস পর্দা আগে বসতাম না, আমি বক্তা হয়েও, কিন্তু এখন না, আল্লাহ পাক আমাকে শপথের পরে পরিপূর্ণ এনে দিয়েছে। শুকরিয়া আমার আল্লাহর কাছে যে আল্লাহ এরকম একটা নিয়ামত এই বাংলাদেশে আমার জন্য দিয়েছেন। এই নিয়ামতটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নিয়ামতটা কাজে লাগাবেন আশা করছি, তাহলে শুকরিয়া আদায় হবে। যদি না শুকরিয়া করেন, অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে, আর কঠিন আযাবের ভেতরে পড়ে যাবেন। নবীজিকে যদি আল্লাহ বলতে পারেন শিরিক করবেন না, আপনার আগে যত নবী পাঠিয়েছিলাম প্রত্যেককে আমি আদেশ দিয়েছি, তাহলে আমাদেরকে আল্লাহ আদেশ দেননি? বলেন না কেন? আজকের তেলাওয়াত কি আয়াতে আল্লাহ এরকম করে দিয়েছে প্রায় ৭০টা বিষয়। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। যারা বেঁচে থাকতে পারবে দুনিয়ায় বড় বড় গুনাহ থেকে, এদের জীবনে মানবিক দুর্বলতার কারণে যদি ছোটখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক নিজ গুণে তার গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে আজকে থেকে আমরা যে ৭০টা সব লিখেছি, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য এখন থেকে চেষ্টা চালাবেন। মানবীয় দুর্বলতার কারণে যদি ছোটখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আমাদের রব বিশাল ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছে। আপনি একটু দেখেন তো এই গুনাহগুলো আমাদের জীবনে আছে কিনা। যদি থাকে, এই মুহূর্তে মাইনাস করা লাগবে, নয়তো আপনাকে আল্লাহ শাস্তি দেবে নিজের হাতে। ইনতাজতানিবু কাবাইরা মা তানহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিআতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 31 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ময়দানে যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ছোট গুনাহগুলো আমি এমনি মাফ করে দেব, আর এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, সম্মানিত জায়গা। 1 নম্বরে আমি পেয়েছি এই বড় গুনার ভেতরে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। শিরিকে আকবার আছে, শিরিকে আসগার আছে, দুইটা থেকে আমাদের বাঁচা লাগবে। এই যে তাফসীর করতে গেলে সময় যে এখন লাগবে, এই কারণে শিরিক কাকে একটা ধারণা তার উপরে নিক্ষেপ করলে আল্লাহ পাক এখন তোমাকে পাপের শাস্তি দুনিয়ায় দেখাচ্ছে। এই যে হাতটা আটকিয়ে গেছে, এটা তোমার পাপের বোঝা। আমি কোরআনে কারীম জানি, যেহেতু দুইটা বিধান এখন কার্যকর করা হবে, এই দেশে কোরআনের আইন চলে। 1 নম্বরে তোমার সাক্ষী কোনদিন আর মরণ পর্যন্ত গ্রহণ করা হবে না, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। 2 নম্বরে মিয়াতা জালদা, তোমাকে আমি এখন 80টা বেত্রাঘাত করব। জাল্লাদকে বললেন মেয়েটার পিঠে চাবুক আরম্ভ করো। জাল্লাদ 79টা মেরেছিলেন, কয়টা? কিন্তু হাত খোলে না। জাল্লাদ বলছে, ইমাম সাহেব বিচার থামান।
৭৯টা হয়ে গেছে, এখনো তো হাত খোলে না, কি করেন আপনি? ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, না, কোরআনে কারীম কোনোদিন মিথ্যা হতে পারে না। সূরা আনাম ১১৫ নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন জনগণকে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার প্রভুর এই কোরআনে যা আছে একটা কথাও মিথ্যা না, সব সত্য কথা। ২ নম্বরের ভেতরে যা আছে সব ইনসাফপূর্ণ কথা। ৩ নম্বরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো শব্দ পরিবর্তন হবে না। উনি যেহেতু ৮০টা সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজিলিদুহুম সামানিনা জালদা। সামানিনা মানে ৮০, জালদা মানে চামড়ার চাবুক। ৮০টার কথা এখানে তো ৭৯টার কথা নেই। ৮০টার কথা যখন আছে আর একটা চাবুক বাকি আছে, কিন্তু হাতটা ওই অবস্থায় আছে, খোলে না। ইমাম বললেন, না, কোরআনের কোনো কথা রদ বদল হতে পারে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত যা দিয়েছে এইটা এইভাবেই থাকবে। তুমি এবার বিসমিল্লাহ বলে বাকি একটা মারো দেখি। জাল্লাদ এবার আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে একটা ওই যে ৮০ নাম্বারটা মারলেন, চট করে হাত খুলে গেছে। কি শিক্ষা দিতে চায় এখান থেকে? এই মহিলা একটা নিরপরাধ সতী সাধবী মেয়ে লোকের উপরে একটা তহমত, একটা জেনা ব্যভিচারের শুধু তীর নিক্ষেপ করেছিল। আল্লাহ তাকে সরাসরি দুনিয়ায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন। কথা বলে না কেন? বাংলাদেশে আজ আমরা আন্দাজে একটা মানুষের উপরে কি দোষ চাপিয়ে দেয়, জীবনে যে দোষের কথাও জানেই না, এটা আমি নিজেরটা। কথা বলে না কেন? এরকম মুরব্বী মানুষ বাড়িতে শুয়ে আছে, হঠাৎ ঘুম পেয়ে দেখছে জেলখানায়, হাজতে, থানায়। কি গো, এখানে কেন? আপনি গাছ কেটেছেন। কখন? স্বপ্নে। কি কথা বলছেন না কেন? আপনাদের এই জেলা হয়তো ছিল না, বাংলাদেশের বহু জেলা আমি পেয়েছি, কিচ্ছু জানে না। আরে গাছ কাটলাম কখন? স্বপ্নে। আবার ঘুমিয়ে আছে, জেলখানায় আছে, হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে আপনার জামিনের কাগজ এসেছে। কিভাবে? ওই আল্লাহর ওলিরা নিজেরাই ধরিয়ে দেয়, নিজেরাই টাকা পয়সা নিয়ে ছাড়ায়, মাঝখান থেকে ২.৫ লাখ ৩ লাখ টাকা ওদের লাভ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরকম হারাম ইনকাম যারা করেছিলেন, কোথায় সেই টাকা? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন, আমি সুদকে ধ্বংস করি, হারামকে ধ্বংস করে দেই, আর সাদগা যাকাতকে বৃদ্ধি করি, বৈধ করে দেই। আপনি দেখেন 15.5 বছরে কত কামিয়েছিল, একটাও এখন ভোগ করার কায়দা নেই। এই দরবেশ ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করলো, অথচ এখন শানের উপরে শুয়ে আছে। এই কথা বলেন না কেন? এখন মাটিতে শুয়ে থাকা লাগছে। কি হইলো আপনার টাকা দিয়ে? সারা দেশের মানুষের এখন বরদোয়া, কারণ সারা দেশের মানুষের টাকা ওই ব্যাংকে ছিল, আপনি মারিং কাটিং করেছেন। গত পরশুদিন একটা রিপোর্ট পেলাম, এই দেশে 15.5 বছরে প্রত্যেক বছরে ৪২,০০০ কোটি টাকা পাচার হইতো। আপনি হিসাব করতে পারেন, পদ্মা সেতু মতো এত বড় ব্রিজ তাও দুর্নীতি করেছে, এইটা বানাতে মাত্র ৩২,০০০ কোটি টাকা খরচ, আর এক এক বছরে পাচার হইতো ৪২,০০০ কোটি টাকা। এই জন্যই তো সাহস নিয়ে বলতো আমরা নিজের টাকায় বানাবো, কারণ জানে যে যত টাকা পাচার করি অসুবিধা নেই। আমি নিজে দেখে এসেছি মালয়েশিয়া, নিজে দেখে এসেছি। কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে, কই সব তো তালা মারা, কেউ থাকে না। কারণ সব এখন ওই সাহেব পাড়াও থাকে না। কয়েকদিন মালয়েশিয়া থাকলাম, সাহেব পাড়ায় পাইনি, সব তালা লাগানো, সব থাকে হোটেলে। যে হোটেলে উঠি নেমে দেখি 2টা শয়তান। কি গো, ও আগেই পালিয়েছে।
আমি আবার আহ্বান জানাচ্ছি, হাতে পায়ে ধরে বলছি, ভাই যাদের উপরে যে দোষ চাপিয়ে দেন, সত্যি যদি ওই দোষ ওর ভেতরে না থাকে, আপনি কিন্তু দুনিয়ায় ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ করাবে, এরপরে আপনার মরণ দেবে। এজন্য সাবধান আমরা। আল্লাহ ওই ঘরগুলো দেখাতে বলেছিলেন এমনি না, আল্লাহ জানাতে চেয়েছেন 2005 সালে 24 সালের 5 আগস্টে মাত্র 3.5 ঘন্টার ব্যবধানে সারা দেশের জালেমদের ঘর যদি উজাড়, সারা দেশের জালেমদের ঘর যদি পরিত্যক্ত বানিয়ে দিতে পারি, আগামীতে যারা আশায় বুক বেঁধে আছে, আজাদ সাহেব বলছিলেন না, অনেকেই বুক বেঁধে আছে, আগে চেয়ার পায়, কি করে দেখেন, চেয়ার না পেয়ে আপনি যা শুরু করেছেন জনগণ সব বুঝে ফেলেছে। যে সাদা হাতা থালা হাতে পায়নি তাই সাদাবাজি করে, ও থালা হাতে পেলে কি করবে? কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ডাইরেক্ট ঘোষণা, এদেশে আমরা সাদাবাজি করি না, কাউকে করতেও দেব না। আলহামদুলিল্লাহ ভাই, এজন্য আপনাদেরকে আমি সাবধান করছি, চাঁদাবাজিটা বন্ধ করেন। এদেশে একামতে দিনের একজন কর্মী যদি বেঁচে থাকে, আপনার স্বপ্ন সাত কোনোদিন পূরণ হতে দেবে না, দরকার হয় আবার জীবন দেবে দেশের মানুষ, কিন্তু এই অন্যায় অবৈধ কাজ বাংলার জমিন আর কোনোদিন কায়েম হতে দেওয়া হবে না। এটা একটা মানুষের উপরে কত বড় জুলুম আপনি জানেন? 8 বছর 10 বছর 15 বছর একটা লোক প্রবাসে থেকে টাকা পয়সা কামাই করে একটা ঘর বানাবে, আর মেজো ভাই আসে, সেজো ভাই আসে, ছোট ভাই আসে, বড় ভাই আসে, কি মিষ্টি খাবে? কয় টাকা? 5 লাখ। তুমি কি আমেরিকার মিষ্টি খাবা? 5 লাখ টাকা লাগে মিষ্টি খেতে। টাকা কি তোমার বাবার টাকা নাকি? আমিরে জামাত এ লোকটা বৃদ্ধ যুবক, কথাবার্তা দেখেছেন, ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে আসে সর্বপ্রথম বন্ধ হবে এই দেশে সাদাবাজি আর দুর্নীতি। একটু এনে দেন না কেন ইসলামের হাতে দেশটা, দেখেন মিনি জান্নাত হয়ে যাবে। মমতাজ আলীর মতো 300 জন এমপির ভেতরে মাত্র 151 জন যখন এই কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারবে, আপনাদের ভোলার মতো না। ভোলার কাজ কারবার দেখেছিলেন কি? আশ্চর্য মানুষ গো, মানুষ হত্যা করার পরে আবার বুক ফুলিয়ে বেলে যে রাত 2টার পরে শাপলা চত্বর আমরা একেবারে সাফ করে দিয়েছি। এই লোকটার আবার সাক্ষী লাগে, ও তো নিজে সাক্ষী। শাপলা চত্বরে যত মানুষ হত্যা হয়েছে তার ব্যাপারে এ নাই, এ কথা বলে না কেন? আমার ভাইরা, আমি উনি এমপি হবে, এই যে আজাদ ভাই এমপি হবে এসব বলছি না, আমি বলছি এমন মানুষকে আপনি এমপি বানাবেন যে লোকটাই কোরআনটা বুকে নিয়ে যাবে সংসদে। 300 মানুষ লাগবে না, 151 জন মানুষ যদি মমতাজ আলীর মতো পাওয়া যায়, উনি সর্বপ্রথম যে কোরআনে কারিমের বিল আনবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনের শাসন ক্ষমতা এরকম মানুষগুলোকে দেই, তারা সর্বপ্রথম নামাজের বিল কায়েম করবে। 300 জনের ভেতরে 151 জন বলে আমরা নামাজের বিল কালকে থেকে বাংলাদেশে চাই। স্পিকার যদি বলে যারা রাজি আছেন তারা হাত তোলেন, 151 জন মানুষ যদি হাত তোলে, 300 জনের ভেতরে রায় কবুল হয়ে যাবে।